একটা প্রশ্ন, ছেলের ভিডিও ভাইরাল হয় না, মেয়ের হলে পুরো ইন্টারনেট চলে ওঠে। আজ আমরা দেখব কেন এবং কিভাবে একটি ফেক ভিডিও একজনের জীবনে প্রভাবিত করতে পারে। পায়েল গেমিং একজন জনপ্রিয় ভারতীয় গেমার। সম্প্রতি তার নাম ব্যবহার করে একটি ফেক ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে উনি আসলে নেই, তবুও কিছু মানুষ বিশ্বাস করেছে এবং শেয়ার করেছে, লাইক করেছে। এই ঘটনা দেখায় কিভাবে ডিজিটাল হ্যারাসমেন্ট একজনের জীবনে প্রভাব ফেলতে পারে। ডিপ ফেক ব্যবহার করে অন্যের শরীর নিয়ে একটি মেয়ের মুখ স্প্যাম করে দিয়ে বসানো হয়েছে এবং এটি মিম পেজের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। আর আমি মনে করি এইসব মিম পেজগুলো আগেই ব্যান হওয়া উচিত। ভিডিওতে উনি নেই, কিন্তু ক্ষতি বাস্তব। মানুষ বিশ্বাস করে, শেয়ার করে, কমেন্ট করে। এটি কেবল মজা নয়, এটি মানসিক ও সামাজিক ক্ষতিও। ছেলের মেয়ে হলে মানুষ হাসে বা স্কিপ করে, কিন্তু মেয়ের হলে ভিউস, শেয়ার, কমেন্ট, লিঙ্ক আছে, এই অযৌক্তিক মনোভাবে ভাইরাল হওয়া তীব্র হয়। ফল নির্দিষ্ট লিঙ্কের কারণে একজন মেয়ের চরিত্র নিয়ে নেতিবাচক বিচার হয়। এর ফলে চরিত্র নষ্টের ভয়, মানসিক চাপ বেড়ে যায়, ডিপ্রেশনে চলে যায়, কেউ কেউ বাইরে বেরোতেও সাহস পায় না। এই ক্ষতি খুব দ্রুত ঘটে এবং অনেক দিন ধরে মনে থাকে। এগুলো মেয়েদের ক্ষেত্রে একটি নাইটমেয়ার, যার যার সাথে হয়, এবং ট্রমা। কিন্তু সম্প্রতি এখানে পায়েল সেই ভুলটা করেনি। উনি সরাসরিভাবে ইনস্টাগ্রামের স্টোরির মধ্যে জানিয়েছেন এবং লিখেছেন, আমি কখনো ভাবিনি যে এত ব্যক্তিগত এবং মানসিকভাবে কষ্টদায়ক কোনো বিষয় নিয়ে আমাকে প্রকাশ্যে কথা বলতে হবে। গত কয়েকদিন ধরে অনলাইনে এমন কিছু কন্টেন্ট ছড়িয়ে পড়েছে যেখানে ভুলভাবে আমার নাম ও ছবি একটি ভিডিওর সাথে জড়ানো হয়েছে, যা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শেয়ার করা হচ্ছে। আমি খুব স্পষ্টভাবে এবং কোনো দ্বিধা ছাড়াই বলতে চাই, ওই ভিডিওতে থাকা ব্যক্তি আমি নই। সেই ভিডিওর সাথে আমার জীবন, আমার সিদ্ধান্ত বা আমার পরিচয়ের কোনো সম্পর্ক নেই। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে শুধু এই ভুল উপস্থাপন নয়, বরং যেগুলো খুব সহজে এবং দ্রুত ডিজিটাল জগতে একজন মানুষের সম্মান নষ্ট করে দেওয়া যায়। এই ধরনের কাজের প্রভাব শুধু স্ক্রিন পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, এগুলো বাস্তব মানুষ, বাস্তব পরিবার এবং বাস্তব জীবনের উপর গভীরভাবে প্রভাব ফেলে। আমি সবসময় নেতিবাচকতার মুখে নীরবতার বজায় রাখতে বিশ্বাস করেছি, কিন্তু এই পরিস্থিতিতে স্পষ্ট কথা বলা জরুরি, শুধু নিজের জন্য নয়, বরং সেই অসংখ্য নারীর জন্যও যারা প্রতিনিয়ত এই ধরনের অনলাইন নির্যাতন ও চরিত্র হননের শিকার হন। এটা কোনো নিরীহ কন্টেন্ট নয়, এটা গভীরভাবে আঘাত করে এবং মানুষকে অমানবিক করে তোলে। আমি সকলকে এবং মিডিয়ার সদস্যদের বিনীতভাবে অনুরোধ করছি, এই বিষয়টি নিয়ে কোনো ধরনের শেয়ার, পুনরুত্থাপন বা অনুমান করা থেকে বিরত থাকুন। আমার নাম ও পরিচয়ের অপব্যবহার রোধ থেকে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আইন অনুযায়ী জবাবদিহি নিশ্চিত করা হবে। এই কঠিন সময়ে যারা আমার সহানুভূতি, সমর্থন এবং বোঝাপড়ায় দেখিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের দয়া ও বিশ্বাস আমাকে সবচেয়ে প্রয়োজনের সময় শক্তি দিয়েছে। পায়েল ধারে সম্প্রতি ওনার ইনস্টাগ্রামে দেখা যায় যে উনি এফআইআর করেছেন এবং লিগাল স্টেজ কিছু সোর্সের মাধ্যমে জানা গেছে যে একজন অ্যারেস্ট হয়েছে। ডিপফেক বা এআই নতুন নয়, সমস্যা হলো আমাদের ব্যবহার ও আচরণে। এটি মজা নয়, এটি ডিজিটাল হ্যারাসমেন্ট এবং মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। আমাদের যা করণীয়, শেয়ার করার আগে যাচাই করুন ভিডিওটা সত্যি কিনা। ভুল মন্তব্য বা লিঙ্ক থেকে বিরত থাকুন। কেউ যদি হয়রানি বা ডিপফেক ভিডিও দেখায়, রিপোর্ট করুন। নারীদের প্রতি সম্মান বজায় রাখুন। সচেতনতা ছড়িয়ে দিন, বন্ধুরাও যেন বুঝতে পারে। আজ যদি এই মেয়েটি পায়েলের জায়গায় আপনি থাকতেন, আপনি কি লিঙ্ক চাইতেন? একটি ভুল ক্লিক একজনের পুরো জীবন ভেঙে দিতে পারে। ভিউজ কমে যেতে পারে, কিন্তু মানুষ হওয়াটা বাঁচবে। সচেতন হন, যাচাই করুন এবং অন্যকে সচেতন রাখুন।